নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। 2025 সালে আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীর হিমঘরে আলু মজুত রেখে চরম আর্থিক ক্ষতির সম্মুখীন। বর্তমানে যে সমস্ত আলু রয়েছে, আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা ভেবেছিলেন আলুর দাম শেষের দিকে হয়তো কিছুটা বাড়বে এবং ক্ষতির পরিমাণটা কমবে, কিন্তু যা পরিস্থিতি, আলু একদম জলের দরে বিক্রি হচ্ছে। তাই আলু চাষি ভাই এবং সংরক্ষণকারীরা ক্ষোভে ফুঁসছেন। রাজ্য সরকার যখন আলু বাজার দর বাড়ে তখন কিন্তু যেন তেন প্রকারে আলুর দামটাকে কমিয়ে নেওয়ার জন্য বাজারগুলিতে টাস্কফোর্সের আনাগোনা লক্ষ্য করা যায়। যেমন বিভিন্ন যে রাজ্যের বর্ডার তা কিন্তু সিল করে বাজার দরটাকে নিয়ন্ত্রণ করে এবং পশ্চিমবঙ্গের আলু পশ্চিমবঙ্গে খাওয়ানোর চেষ্টা করে। আলু চাষি ভাইরা অভিযোগ করছেন যে রাজ্য সরকার যখন আলুর দাম বেড়ে যায় তখন আলু নিয়ে যাতে সাধারণ ক্রেতারা অধিক দামে আলু কিনতে না হয় তার জন্য বাজার দরটাকে নিয়ন্ত্রণ করেন। কিন্তু এই যে পরিস্থিতি, আলুর দাম এখন নেই, জলের দরে আলু বিক্রি হচ্ছে, কোনো কোনো কোল্ড স্টোরে প্রায় নিলামের পরিস্থিতি এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তাই রাজ্য সরকার এই অবস্থাতে কোনো প্রকার যে ভ্রূক্ষেপ করছে না বলে তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন। তারা বলছেন যে রাজ্য সরকার যখন আলুর দাম বেড়ে যায় তখন যেমন নিয়ন্ত্রণ করার জন্য উঠে পড়ে লাগেন, যে বর্তমান পরিস্থিতিতে আলুর দাম কম রয়েছে সেদিকেও কিন্তু রাজ্য সরকারকে দৃষ্টিপাত করা একান্ত প্রয়োজন। তাহলে কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে আলু চাষি বা এবং সংরক্ষণকারীদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটা কিন্তু হতো না। কিন্তু আলুর দাম বর্তমানে নেই, রাজ্য সরকারকে বারবার অনুরোধ করা হচ্ছে রাজ্য সরকার যাতে চাষি ভাইদের কথা ভেবে এবং সংরক্ষণকারীদের কথা ভেবে শেষের দিকে আলুর দামটা কিছুটা বাড়ায়, সেই দিকেই দৃষ্টিপাত করেছিলেন। কিন্তু আলু চাষি ভাইদের কোনো কথায় কর্ণপাত না করা থেকে কেন্দ্র করে আগামী দিনে ক্ষোভের যে বহিঃপ্রকাশ তাও কিন্তু ভোট বাক্সে পড়বে, এমনই তারা কিন্তু বলছেন। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে কেন্দ্র করে নতুন এবং পুরনো আলুর দাম কী চলছে তুলে ধরব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে উৎসাহিত অনুপ্রাণিত করব। বর্তমানে পুরনো আলু চাষি ভাইরা এবং সংরক্ষণকারীরা হিমঘরে আলু মজুত রেখে চরম সংকটের মুখে। এদিকে নতুন আলু উঠতে শুরু করেছে, নতুন আলুর যে ওঠার পরিমাণ তা কিন্তু ধীরে ধীরে বাড়বে। আগামী সপ্তাহের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন জায়গায় নতুন আলু উঠবে বলে চাষি ভাই এবং ব্যবসাদাররা জানাচ্ছেন। তাই বলা যাচ্ছে যে নতুন আলুর যখন যোগানটা অনেকটা বাড়বে, পুরনো আলুর প্রতি ঝোঁক কিন্তু ধীরে ধীরে কমবে। এই পরিস্থিতিতে যে পুরনো আলু রয়েছে, আলু চাষি ভাইদের বলবো আর আলুর দাম পুরনো আলুর বাড়ার সেভাবে সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। তবে 20 তারিখের পর আলুর বাজার দর একটা বাড়ার সম্ভাবনা রয়েছে পুরনো আলুর, এটাই কিন্তু বিভিন্ন ব্যবসায়িকরা জানাচ্ছেন। কারণ ঝাড়খণ্ড, বিহার এবং উড়িষ্যাতে যে পুরনো আলুর ডিমান্ড তা কিন্তু কিছুটা বাড়বে 20 তারিখের পর, এটাই কিন্তু ধারণা দিচ্ছেন। কিন্তু বলবো চাষি ভাইদের সমস্ত কিছু বিবেচনা করে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে থাকুন। যা পরিস্থিতি, নতুন আলুর কিন্তু যোগান দিনকে দিন বাড়তে চলেছে। তাই নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে থাকুন, কোনো দিকে কর্ণপাত না করে। আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। বর্ধমান জেলার জামালপুর এবং দামোদর তীরবর্তী এলাকাতে নতুন আলু উঠতে শুরু করেছে, যার বাজার মূল্য আজ লক্ষ্য করা যাচ্ছে 425 টাকা থেকে 450 টাকা। জামালপুর এবং মশাগ্রামে কিন্তু মাঠে চাষি ভাইদের জন্য 450 টাকা থেকে 460 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দুর্গাপুর সংলগ্ন বড়মানা, যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য পোকরাজ 450 টাকা প্রতি 50 কেজি রেডি। বাঁকুড়ার বিষ্ণুপুরে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 425 টাকা থেকে 440 টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য। এছাড়াও বিষ্ণুপুর সংলগ্ন জয়পুর, এই জয়পুরেও কিন্তু আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 450 টাকা সুপার কোয়ালিটি, এবং যে হালকা কোয়ালিটি অর্থাৎ মাঝারি কোয়ালিটির দাম চলছে নতুন 430 টাকা পর্যন্ত। বর্ধমান জেলার গলসিতে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 400 টাকা থেকে 425 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। ইন্দাজে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 420 টাকা থেকে 430 টাকা প্রতি 50 কেজি রেডি। মেজিয়াতে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 450 টাকা প্রতি 50 কেজি। পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা, যেখানে নতুন আলুর দাম চলছে 400 টাকা থেকে 430 টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য এই দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
বাঁকাদহতে নতুন আলু উঠছে, যার বাজার মূল্য চলছে 430 টাকা মাঠে চাষি ভাইদের জন্য। এদিকে বাঁকুড়া জেলার কতুলপুর এবং কতুলপুর সংলগ্ন এলাকাতে নতুন আলু উঠছে, যার বাজার মূল্য চলছে 450 টাকা থেকে 460 টাকা পর্যন্ত। এক্সট্রা সুপার মাঠে চাষি ভাইদের জন্য এই দাম কিন্তু লক্ষ্য করে আছে। উত্তরবঙ্গে নতুন আলু উঠছে খুব সামান্য পরিমাণে। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর কি দাম চলছে তা তুলে ধরছি। উত্তরবঙ্গে কিন্তু আগামী এক সপ্তাহ পর থেকে আলুর যে যোগান তা কিন্তু বাড়তে চলেছে। ইতিমধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির যে পরবর্তী সময়ে আলু চাষ হয়েছিল তা প্রায় 70 থেকে 75 দিন পর্যন্ত বয়স হয়ে গিয়েছে, এবং যে বৃষ্টির আগে আলু তা কিন্তু 80 দিনের ওপরে পৌঁছে গিয়েছে। তাই বলা যায় আগামী সপ্তাহ থেকেই পর্যাপ্ত পরিমাণে কিন্তু উত্তরবঙ্গেও আলু ওঠা শুরু হয়ে যাবে। যদিও আজ উত্তরবঙ্গের ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে 400 টাকা থেকে 425 টাকা মাঠে চাষি ভাইদের জন্য। জলপাইগুড়িতে নতুন আলুর দাম চলছে পোকরাজ 400 টাকা থেকে 420 টাকা মাঠে চাষি ভাইদের জন্য। কোচবিহারে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য 425 টাকা। এবং উত্তরবঙ্গ জুড়ে লাল যে পোকরাজ আলু উঠছে, যার বাজার দর লক্ষ্য করা আছে 550 টাকা থেকে 600 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি রেডি। এবং উত্তরবঙ্গের ফালাকাটা কিষাণ মান্ডিতে আজ নতুন আলুর দাম চলছে প্রতি কেজি পোকরাজ জাতীয় যে সমস্ত হাইব্রিড আলু তার দাম লক্ষ্য করা আছে 8 টাকা থেকে 9 টাকা প্রতি কেজি। ফালাকাটাতে নতুন যে লাল আলু তার প্রতি কেজি হিসাবে বিক্রি হচ্ছে 11 টাকা 50 পয়সা থেকে 12 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে পুরনো আলু এখনও পর্যন্ত মজুত রয়েছে, পুরনো আলুর কি দাম চলছে বন্ড রেডি তুলে ধরছি। তারকেশ্বরে বন্ডের দাম চলছে জ্যোতি 200 টাকা থেকে 250 টাকা পর্যন্ত। রেডি আলুর দাম চলছে 550 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। কতুলপুর ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 150 টাকা থেকে 175 টাকা। রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি 370 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়া ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 175 টাকা। রেডি আলুর দাম চলছে 360 টাকা থেকে 370 টাকা গড় কোয়ালিটি। বাঁকুড়ার কুন্ডু কোল্ড স্টোর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড 150 টাকা থেকে 175 টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি 380 টাকা। আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 150 টাকা থেকে 160 টাকা। রেডি আলুর দাম চলছে 370 টাকা গড় কোয়ালিটি। অম্বিকা কালনা কোল্ড স্টোর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 150 টাকা থেকে 160 টাকা। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 360 টাকা গড় কোয়ালিটি। হুগলির কাবলে ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 170 টাকা থেকে 190 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 450 টাকা থেকে 480 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে 175 টাকা ভালো কোয়ালিটি। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 370 টাকা গড় কোয়ালিটি। ক্ষীরপাই ইউনিট যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 150 টাকা থেকে 175 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি বিশেষে। রেডি আলুর দাম লক্ষ্য করা আছে 360 টাকা থেকে 370 টাকা গড় কোয়ালিটি। দক্ষিণবঙ্গের যে সমস্ত গড় মকাম সেই সব গড় মকামগুলিতে 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত জ্যোতি আলুর বন্ডের দাম চলছে প্রতি গাড়ি, অর্থাৎ 200 প্যাকেট হিসাবে। উত্তরবঙ্গের যে সমস্ত স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে, নতুন আলুর দাম চলছে পোকরাজ আলুর দাম চলছে প্রতি গাড়ি 200 প্যাকেট 80,000 টাকা থেকে 85,000 টাকা পর্যন্ত মাঠে চাষি ভাইদের জন্য এই দাম লক্ষ্য করা আছে। এছাড়াও যে লাল পোকরাজ উঠছে উত্তরবঙ্গে, যার বাজার দর লক্ষ্য করা আছে 1,20,000 টাকা পর্যন্ত প্রতি গাড়ি, অর্থাৎ 200 প্যাকেট হিসাবে। আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর কী দাম চলছে তুলে ধরলাম। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।